14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা কোথায় কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না? হ্যাঁ, এজন্য কথা বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, ন্যায় নীতির দাঁড় ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের। ঠিক না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। একটু জাবের দেন তো বাবা, এটা হলো আগের ব্যারাম। আগের ব্যারাম বুঝেন না? সন্ধ্যার থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো করলাম বা আগের ব্যারাম। ঠিক আছে না? জি জি, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস। মিয়া মানুষের পেটের সাইজ হয়, নগর ভাষা পোয়াতির সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা। আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। ওলাকুলি করবে ছেলে বা। জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। এরা নেতা নয়। যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? তবে বাজান আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল আমির রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম। আমার ভাইরা, আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রক্ত, এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি। এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে। দেশটা কেরামতুল জনপ্রিয় রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াত তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেজার হচ্ছেন?
চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হচ্ছি, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আজান শুনবেন? হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে এলি, কথা কয় না। ওই যে যারা নিচে রোগা মুরগির মতন তো বসে ইনকা করে আস, বুঝলেন তো, এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায়, হারে হা সারা মাস চা খায় কিন্তু বাকি তো ও আজত আসে একটু বসে, তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয় আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই, কথা কন ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলেন? নওগাঁর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শোল। মোর আলোচনা শুনে বুঝে মানে বুঝতে পারবি যে এই শোল হামাকে রে, কথা কেনা মানে হাঁকেই হাঁকে শোল রে, হাঙ্গে নাকি? যাই হোক বা, বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে, তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা সংস্কার হইতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার, কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না। সময় আসবে আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে, তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ধামুরহাটবাসী, নওগাঁবাসী, আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। বহুদিন যাবৎ কোনো এক কারণে, বিশেষ করে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে এদেশে আমি দীর্ঘ অনেক বছর আসতে পারি নাই। আল্লাহ আবার আমাদের রাস্তা তৈরি করে দিয়েছেন। এজন্য সবকিছু শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আমার স্টেজের সাইটে, ডাইন বাম সাইটে কোনো ডিস্টার্ব যেন না হয়। আল্লাহর রাস্তায় কথা বলবেন না, প্রয়োজন হলে ইশারায় কথা বলবেন,
কোনো ডিস্টার্ব যেন না হয়। তো আমি জানতে চাইছিলাম আপনারা কেমন আছেন, বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবার আমি জানতে চাই ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। এবার আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খোলে না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায় তো মহব্বতে বলি বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। সবাই জবান খোলেন না, বলেন না দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ। পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। মোহাব্বত নিয়ে নবীর সম্মানার্থে আরবি কবিতাটা পাঠ করে সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. অধ্যকার এই যুব সমাজের উদ্যোগে
18তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ এইচ.এম. রেজওয়ান সাহেব বিধিব্যস্ততার কারণে উনি অনুপস্থিত আছেন, তবে ওনার পক্ষ থেকে প্রতিনিধিত্বকরণের জন্যে তার শ্রদ্ধেয় পিতা সভাপতির আসনে সমাসীন হয়েছেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদ জাকারিয়া প্রান্ত ভাই, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, নাইবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ মহোদয়গণ, পাশাপাশি আজকের মাহফিলে যিনি দ্বিতীয় মেহমান হিসাবে আলোচনা করেছেন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আনাস হুসেন বিন আনসারী সাহেব সহ উপস্থিত আছেন আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে অধ্যয়নরত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, আলেমদের সোহবতে বসার সুযোগ দিলেন, সে মালিকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, এজন্য উচ্চ আওয়াজে আমরা আবারও শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনা থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, মহান রব বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি দুটি নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে সর্বসময় আমারও ইবাদত করবা। 2 নম্বর কাজ হলো জমিনের উপরে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করবা। এই দুটি কাজ। বলেন কয়টি কাজ? আবার বলেন কয়টা কাজ? সকল ক্ষেত্রে কার ইবাদত করা? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তো একটু এদিক সেদিক তাকাবেন না। আমি মুখস্থ ওয়াজ করি না, করবো না। আর আমি ওই যে বারবার ঘড়ির দিকে তাকাবো, আপনারা যারা আমার পুরনো শ্রোতা আপনারা জানেন আমি ঠান্ডা মাথায় আস্তে ধীরে আলোচনা করি, আস্তে আস্তে আগাই, তাড়াহুড়োর কোনো কিছু নাই। আবার শ্রোতাদের মধ্যে এখন অনেক শ্রোতাদের মেজাজ হইলো আসছে, বক্তা দেখছে চলে যাবে, শোনা দরকার নেই। এজন্য যেন না হয়, এজন্য যদি কেউ থাকেন তাহলে এখন থাকলে এখনই উঠে চলে যাবেন, মাঝখানে কেউ উঠে। আর এই যে ক্যামেরার লাইটটা জ্বলতেছে এটা বন্ধ করতে হবে ভাই। যে আমার বন্ধুগণ, যে ঠিক আছে বাবা এদিক তাকান, সমস্যা নাই। এটা এত মানে মাইক্রোফোন দিছে না, না
অনেক মাইক্রোফোন দিছে তো মানে নিজের ওজনে নিজে সহ্য করতে পারতেছে না, ঠিক না? যে ভাই এই লাইটটা আমার ডিস্টার্ব করতেছে, ভাই লাইটটা বন্ধ করতে হবে। জি জি, এটা মাঝে মাঝে জ্বলতেছে, চোখের সমস্যা হচ্ছে। যে আর এই ফ্যানটা আর একটু মুরব্বীদের দিকে ঘুরে দেন, আমার দিয়েন না, আমার সমস্যা হচ্ছে। এদিক ঘুরে দে বাবা, বাস খালাস। মাশাআল্লাহ, কষ্ট যদি না হয় একটু দুই হাত উপরের দিকে সবাই তোলেন তো বাবা, সবাই তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, বিপ্লবী আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট দিলাম নাকি? যে ভাই কষ্ট দিলাম? আল্লাহ পাকের নির্দেশ হলো দুইটা। কথা বলেন কয়টা? দুইটা। আবার কোন কয়টা? দুইটা। দুইটা। নাম্বার এক, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহ পাকের ইবাদত করা। আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা এত আস্তে নিতেছেন, এখনো কি মামলার ভয় আছে নাকি? হ্যাঁ, আমার তো সমস্যা ছিল বিধায় আপনারা আমাকে আনতে পারেন নাই। কিন্তু আমাদের এই যুবক ভাইদের পক্ষ থেকে আমার একটা ছোট্ট স্নেহের যুবক, কত সাহস তার, এই সাজ্জাদ নাম, সেই গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে জোর করে নিয়ে আসছে। এমনভাবে মোবাইলে আমার সাথে কথা কয় মনে হয় যে ঘরের বউ। কোথায়, কত দূর কথা কয় না, মানে এটা হলো মহব্বত বেশি হইলে, ঠিক না? তো যাই হোক, নওগাঁ জেলার মাটি ও মানুষ আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কেননা নওগাঁ জেলা হলো আমার মায়ের দেশ, এ দেশটা হলো আমার মায়ের দেশ, আর বাবার দেশ হলো শরীয়তপুর। তো আপনারা আমার পরম আত্মীয়। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাত দেয়, তাহলে আপনাদের নাতি হিসাবে বা আত্মীয় হিসাবে, রক্তের মানুষ হিসাবে আমিও আপনাদের সাথে চান্স নিতে পারি, ঠিক কিনা বলে? আর যদি আল্লাহ আমাকে দয়া করে কোনো ছিলে মাফ করে দেয়, তাহলে আপনারাও হয়তোবা আমার সাথে যাইতে পারেন, তাই না? আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন, সবাইকে জান্নাতবাসী করে দেন। এ আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমার সাথে আপনারা মোনাজাত করলে ঠকবেন না। আল্লাহ পাকের অতি দয়ার মেহেরবানির দ্বারা প্রতি বৎসর আল্লাহ আমাকে মক্কা মদিনায় রাখেন গোটা রমজান মাস। তো এই বছর আমি গোটা রমজান মাস মদিনাতে ছিলাম, ঈদ করে তারপরে দেশে আসা হয়। প্রতি বছরের ন্যায় এই বছর আমি রমজানে মদিনাতে ঈদ করে তারপরে দেশে আসছি। আল্লাহ চাহে তো আর কিছুদিন আসি, আবার আখের ফেতরা অর্থাৎ হজের শেষ সফর আমার আবার এই যে কিছুদিন পরে আবার চলে যেতে হবে আরাফাতের ময়দানে। আপনাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ। তো জীবন ভাই, এই সাইডে কি মহিলারা আছে? তা ভাই তাহলে এই পর্দাটা খুলে দাও ভাই, অক্সিজেনটা আপনার খুব ভালো লাগবে ভাই, খুলে দাও। জি, আপনার টেনশন করবেন না। অনেকে করতে পারলে উপরেটাও খোলো, খুব গরম লাগছে তাহলে এনা লাগবে বা মিশা না, সহ্য করেন বা কথা কয় না যে রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তো ইবাদত করতে হবে কা? ভাইয়া, মিডিয়ার ভাইরা তোমরা আর আসবা না ভাইয়া, আমার ক্লাস করাতে সমস্যা হবে। আমি ক্লাস করানোর মতন বয়ান করি, ওই কানা মানুষে ওয়াজ করতে পারি না। ডিস্টার্ব হলে কথা বলার আমার এই যে লাইনটা ছুটে যাবে।
তো ইবাদত করতে হবে কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কথা কার? বলেন না কার? আল্লাহর কথা আমাদের কাছে দলিল আছে কি হিসাবে? কোরআন হিসাবে। বলেন কি হিসাবে? কোরআন হিসাবে। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন, বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথাগুলি কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন বা আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার কি সরমনে পীর সাহেবের বানানো স্লোগান? জামাত শিবির হেফাজত বিএনপির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথাগুলি কার? আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন। কখনো বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ সম্মানের উপাধি দিয়ে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সম্মান আছে না নাই? ওই নবীকে যারা শেষ নবী মানে না তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবীর খতমে নবুয়ত নিয়ে যারা সন্দেহ করে তারা মুসলমান হতে পারে না, তারা কাদিয়ানি। আর কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পাশাপাশি শুধু শেষ নবী নয়, উনি আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা। ওই নবীকে বিশ্ব নবী হিসেবে, বিশ্ব নেতা হিসেবে যারা মানবে না, রাজনৈতিক ক্ষেত্রে যারা নেতা মানবে না, শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষক মানবে না, আমার বন্ধুগণ তাদের ভিতরেও ঝামেলা আছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর কসম বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গায় কোন রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দাদা বাবুর গোষ্ঠীরা দিল্লির লাড্ডু আর আমাদের কাছে বিক্রি করতে পারবে না। আমেরিকার কোন বাতাস আর বইবে না। মদিনার বাতাসই আমাদের কাছে উত্তম বাতাস হিসাবে গণ্য হবে। কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা?
আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মরণ হয় তাহলে তো আমার কপাল ভালো, ঠিক কিনা বলেন? আর মরণ হোক মুসলমান হিসাবে, এটা আল্লাহর অর্ডার। মুসলমান না হয়ে মরা যাবে না, এটা কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা কার? আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এ কথাগুলি কার? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। না, এই বাইটা আপনি বেশি বারবার উঠে উঠে ভুলকা ভুলকি করেছেন কেন? অঙ্কা করেছেন কেন? ছাড়পোকা আছে নাকি? নগর ভাষাকে অত উদ্দেশ্য মারেন কেন? অঙ্কা করলে হবে না তো বা কি ভাই, কথা ঠিক আছে না? ডিস্টার্ব দিয়েন না। আমাদের মরণ যেন হয় আমাদের। কি যুবক ভাই, ভয় পাইতেছেন নাকি? হকের পক্ষে মরতে চান না? ইসলামী আন্দোলন কর্মী হয়ে মরতে চান না? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে বাংলাদেশটা ইসলামী আন্দোলন কর্মী ওয়ালাদের উর্বর জমিন। সকল বর্বরতাকে আমরা দাফন করতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারি না। কথা বলেন ঠিক না? আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ পাক আপনাকে হিজবুল্লাহ আল্লাহর দলের লোক হিসেবে কবুল করে নিবে। আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপাতত এই কথাটাই বলবেন, ঠিক আছে না? কারণ আমাদের প্রত্যেকের প্রত্যাশা সংস্কার হইতে কয় মাস লাগবে, কয় বছর লাগবে, এটা যারা করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিমকে দেখতে চাই না।
সময় আসবে আমরা ছাপ্পা দেব ইনশাআল্লাহ। একটাই পরিষ্কার আলাপ, আমরা এখন ভোট দেব তাদেরকে। তারা কারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখবেন কে কে কথা বলবে না ভাই, যে জবান খুলবে না, মনে করবেন যে এটা ওই গ্রুপের লোক। 14-15 বছর আলাদা গ্রুপে ছিল তো, এখনো শরীরের থেকে পিছলা কাটেনি বা তাই কবার চাচ্ছি না রে বা। কারণ বেশি দিন একটা জায়গা থাকলে ওই জায়গার মায়া কি অত তাড়াতাড়ি ভোলা যায়? কথা কয় না? হ্যাঁ, এজন্য কথা বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলাম কার? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে মানুষ কথা কাঁদে মিল রাখে না, ন্যায় নীতির দ্বার ধরে না, আমি আর কোনোদিন ভোট দেব না ওদের। ঠিক না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সবাই বলতেছেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কোরআনের চাইতে বড় কিতাব আর আছে? হ্যাঁ, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর চাইতে বড় নেতা, বড় নবী আর কেউ আছে? আমার ভাইরা, কোরআন এবং নবীকে দুনিয়াতে মানবতার কল্যাণার্থে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ যেমন বড়, নবীও তেমন বড়। আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবীজি তত জায়গায় রহমাতুল্লিল। আর আল্লাহ এবং আল্লাহর নবী যত জায়গায় আমাদের জন্য মাননীয়, তত জায়গায় আমাদের কাছে গ্রহণীয়। জিক্রুল্লিল আলামিন কোরআনুল কারীম। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বড়, অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বিশেষ কারণে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু যাবার দেন তো বাবা, এটা হলো আগের ব্যারাম। আগের ব্যারাম বুঝেন না? সন্ধ্যার থেকে বসে আছে, এতক্ষণ ধরেনি, কেবল ধরছে। ওই জন্য তো করলাম বা আগের ব্যারাম। ঠিক আছে না? জি জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বড় না ছোট? যারা বলেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর দুলালি নবীজি যে মেয়েটার ব্যাপারে বলেছেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, একদিন উনি, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে খাদ্য নাই, দুই সন্তানের চেহারা কেমন জানি শুকনা শুকনা দেখা যায়, স্বামীও ঘরে নাই। উনি বাবার কাছে যাবেন। দোনো সন্তান ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, ও আম্মু, অনুমতি যদি দিতেন আমরা দুই ভাই নানা মুহাম্মদের কাছে যাইতাম। নানা মুহাম্মদের চেহারা দেখলে খাদ্য খাওয়া লাগবে না, বিনা খাদ্যেই পেট ভরে যাবে। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। তো উনি বিশ্ব নেতা হবে না? কে বিশ্ব নেতা হবে? হ্যাঁ, আমাদের দেশে তো নেতার অভাব নেই। পেটের সাইজ 13 মাস। মিয়া মানুষের পেটের সাইজ হয়, নওগাঁর ভাষা পোয়াতি সাইজ হয় 8 মাস 9 মাস। 9 মাসে বলে গাভিন হয়। মুরব্বী হামাক সাই দিচ্ছে বা। আর ওরা কি পোয়াতির পোয়াতি 13-14 মাস হয়। কোলাকুলি করবে ছেলে বা। জীবনে কোনোদিন ওরকে বুকের সাথে আমার বুক লাগে না, খালি পেটের সাথেই কোলাকুলি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। এরা নেতা নয়,
যে নেতারা বলে যে হুজুররা শুধু ওয়াজ করবেন, নসিহত করবেন, ইমামতি করবেন, ভোট চাইতে পারবেন না, বুঝতে হবে এরা দুর্নীতিবাজ নেতা, এরা আদর্শবান নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, পক্ষে না বিপক্ষে? তো বিশ্বনবীর চেহারা দেখলে খিদা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ইমাম হুসাইন আর হাসান যখন ডাক দিয়ে বললেন আম্মা জান আমরা যাই নবী মুহাম্মদের কাছে যাই, নবী আমার ডাক দিয়ে বললেন, নবীদের কন্যা ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বললেন হাসান হুসাইন রে, তোমরা কি জানো তোমাদের নানা মুহাম্মদের চেহারা দেখার নামটাও ইবাদত। রে বন্ধু, কিছু কিছু মানুষের চেহারা দেখাটাও কিন্তু ইবাদত। কোন জিনিসের দিকে নজর করলে আল্লাহ রব্বুল আমিনের গোলামরা যদি আল্লাহর মহাব্বত নিয়ে তাকায়, আমার বন্ধুগণ, তার আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেমন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইমানের সহিত কাবা ঘরের দিকে তাকায়, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি তাকায়, ইমানের সহিত কোনো ইমানদার বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের দিকে নজর করে, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় নেক দান করে দেয়, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর হলো আপন মা আর বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইলে, আমার বন্ধুগণ, সন্তানরা যদি ইমানদার হয়, সন্তানরা যদি মুসলমান হয়, সন্তানের অন্তর যদি মা বাবার মহাব্বত নিয়ে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমলনামায় অসংখ্য নেকি দান করে দেয়। শুধু নেকি দান করেন না, হাদিসের মধ্যে উদ্ধৃতি আছে, হাদিসে প্রমাণ আছে, কোন সন্তান যদি আপন মায়ের চেহারার দিকে মহাব্বতের নজর নিয়ে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক উম্মতরা উমরা করবে, হজ করবে, কবুল হইতে পারে না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু কোন সন্তান যদি মহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই বেটা বেটির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাদান 4 নাম্বার হইল গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠসুর শব্দ বাবাজি, এটা কিন্তু পুরনো সুর। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগ, 2টা বিভাগের জন্য আমার বন্ধুগণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পড়পড়ই পল্লী গায়ের মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা হলো 2 জন। একজন হলো আমাদের বগুড়ার সন্তান মুফতি বদরুল রশিদ কাহালু বড় ভাই, আর একজন হলো এই অধম আমার বন্ধুগণ নাচি ছোট মানুষ আব্দুল খালেক শরীয়তপুরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, কোনো এক কারণে দীর্ঘদিন এই 2 বিভাগে আসতে পারি নাই। প্রতিবন্ধকতা ছিল, পলিটিক্যাল প্রতিবন্ধকতা, রাজনৈতিক কলহ বিদ্রোহ ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। বাবাজি, অপরাধ আমাদের একটাই ছিল, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, বামরাম বিরুদ্ধে কথা বলা, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলা, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলা। এই জন্য অনেক মুসলমান নামধারী নেতারাও মুনাফিকি করে আল্লাহওয়ালা আলেমদের আসতে দেয় নাই, তাফসীর করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে বাজান, আর ওই দিন আসবে না, ওই দিনের যারা করবে কামনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল
হাদিসের আলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, ওই রাম বাম চ্যাটার্জিদের চিন্তা চেতনা ছিল সাইদি সাহেব মরে গেলি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সাইদি সাহেবের মৃত্যু, মুফতি ফজলুল আমিন রহমতুল্লাহর মৃত্যু, আমার বন্ধুগণ আল্লামা মামুনুল হকের কারাবরণ এবং লক্ষ হাজার মানুষের কারাবরণ, এমনকি খুন গুম। আমার ভাইরা আগস্ট মাসের 24-এর যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে ছোট্ট ছোট্ট তরুণদের রক্ত, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই রক্ত এই কষ্ট বৃথা যাবে না, বৃথা যাবে না। এদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আবাবিল বানায় পাঠাইছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা, এটা যারা মানবে না, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এটা কোরআনের পণ্যভূমি, এই দেশে ইসলামী শিক্ষা আছে, এই দেশে মসজিদ মাদ্রাসা আছে, এই দেশে আল্লাহওয়ালাদের খানকা আছে, দেশটা কেরামতুল জনপ্রিয় রহমতুল্লাহর দেশ, দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশ দাওয়াত তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালাদের দেশ। এটা যদি কেউ না মানে, যদি কেউ মনে করে আমাদের একার দেশ, মুসলমানদের দেশ হতে পারে না, তাইলে বুঝতে হবে তাদের অন্তরে বিদেশি দাদাদের গোলামি আছে। তাই আমাদের সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। ভাববেন না পাশেই ভারত, ভারত আমাকে সহযোগিতা করবে। মুসলমানের কাছে প্রভু আমেরিকা হতে পারে না, মুসলমানের কাছে প্রভু রাশিয়া হতে পারে না, মুসলমানের কাছে প্রভু ইন্ডিয়া হতে পারে না। মুসলমানদের কাছে প্রভু একজন, রব একজন, তিনি হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বুড়া হয়ে গেছি বা কেবা বুড়া হচ্ছি, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আজান শুনবি? হবে নি বা, ওটা পরে হবে, আগে আমি ওয়াজ করে এলি। কথা কয় না? ওই যে যারা নিচে রোগা মুরগির মতন তো বসে ইনকা করে বুঝলেন তো, এগুলা লোকের ভিতরেই ভেজা। বাড়ি তো বেটার বউ সুখ দেয় না, বুড়িকে সুখ দেয় না, মসজিদত গেল ইমামের সুখ দেয় না, চার দোকানে বসবে ওটাও সুখ নাই, চার দোকানে চা খায়, হারে হা সারা মাস চা খায় কিন্তু বাকি থয়। ও আজত আসে একটু বসে, তার মানে ওর চিন্তা ভাবনা হলো হুজুর ইনকে কয়, আমার অত কইয়া লল্লি ফাটানোর দরকার নাই। কথা কন ঠিক কিনা? যেখানে নরম সেখানে নরম হতে হবে, যেখানে গরম সেখানে গরম হতে হবে, এটাই মানুষের চরিত্র, ঠিক কিনা বলেন? নওগাঁর ভাষায় কয় যেটি জিঙ্কা ওটি উঙ্কা, যেটি জিঙ্কা সেটি সিংকা, যেটি জিঙ্কা সেটি সিংকা। কেবা কথা ভুল করছি নাকি? হ্যাঁ, মনেই করবি না যে আমি ঢাকা শুন। মোর আলোচনা শুনে বুঝে মানে বুঝতে পারবি যে এই সোল হামাকে রে, কথা কেন মানে হাঁকে, হাঁকে সোল রে, হাঙ্গে নাকি? যাই হোক বা, বাদাম খাইস না তুই, তোর বাদাম খাওয়া দেখে আমার কেমবা লাগছে, তুই বাদাম খাইস না, তুই খালি ওয়াজ শোন। কষ্ট হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হাসান হোসেন রে, আজকে তোমরা যাও না, তোমাদের নানার কাছে আমি যাব। আমার বন্ধুগণ হাসান হোসেন ডাক দিয়ে বললেন মা আপনি যাবেন ঠিক আছে,
যান, আপনি যান নবীজির কাছে, দেখেন কোনো খানা আছে কিনা। খুব খেয়াল করবেন বাজান রে আমার, দেখেন নবী কেমন বড়, আমার নবীজি কেমন বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, যাওয়ার আগে দূরবর্তী স্থান থেকে নজর করে দেখতেছে আমার নবীজি, আমাদের বাবা, আমার বাবা মুহাম্মাদের ঘরের দরজার পর্দা নড়ে কি নড়ে না। দূর থেকে ফাতেমা জোহরা খেয়াল করে দেখতেছেন ঘরের দরজার পর্দা নড়ে। হাসান হোসেন ডাক দিয়ে কয়, মা গো, যাইতে যায় কেন তুমি?